আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের লেকচারে আমি কন্ডিশনালস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। দেখি কন্ডিশনাল কাকে বলে এবং কখন আমরা কন্ডিশনালের ব্যবহার করব। প্রথমেই আমরা জানব যে কন্ডিশনালস কাকে বলে। তো কন্ডিশনালস হলো একটি কমপ্লেক্স সেন্টেন্স যাতে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এবং সাবঅর্ডিনেট যে ক্লজটি আছে সেই ক্লজটি সেন্টেন্সের শুরু হয় ইফ দ্বারা। অর্থাৎ কন্ডিশনাল চেনার প্রথম উপায় হলো ইফ দ্বারা সেন্টেন্সটি শুরু হবে। তো যদি বলা হয় যে একটা উদাহরণ দেই যে কন্ডিশনালস আমরা কীভাবে চিনতে পারবো, যদি বলা হয় যে ইফ ইউ ওয়ান্ট টু রিকভার ইউর হেলথ ইউ হ্যাভ টু ডু এক্সারসাইজ, অর্থাৎ তোমার যদি নিজের শরীরটাকে রিকভার করতে হয় বা পুনরুদ্ধার করতে হয়, পুনর অবস্থায় তোমার ফিরে আসতে হয়, তখন কিন্তু তোমাকে যে এক্সারসাইজ করতে হবে। অর্থাৎ এখানে ইফ দ্বারা যুক্ত থাকবে, অর্থাৎ কন্ডিশনাল যেখানেই হোক না কেন সেখানে কিন্তু একটা ইফ যুক্ত থাকবে, এবং সেই প্রথম অংশটি কিন্তু প্রিন্সিপাল ক্লজ থাকবে বা প্রিন্সিপাল ক্লজ থাকবে, এবং একটি কন্ডিশনালসে কিন্তু একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এবং সাবঅর্ডিনেট ক্লজের সাথে কিন্তু একটা ইফ যুক্ত থাকে। তো আমরা এখন কন্ডিশনালস কত প্রকার কি কি তা নিয়ে জানবো। অর্থাৎ কন্ডিশনালস হলো তিন প্রকার হয়ে থাকে, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তো চলো আমরা এখন কন্ডিশনালস যে প্রকারভেদ আছে এগুলো চেনার স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার নিয়ে এখন আমরা দেখব। যে এখানে বলা হয়েছে যে ফার্স্ট কন্ডিশনাল হলো যে প্রেজেন্ট প্লাস ফিউচার টেন্স প্লাস হলো প্রেজেন্ট টেন্স প্লাস হলো ফিউচার টেন্স, অর্থাৎ ইফের সাথে যে প্রেজেন্ট টেন্স যুক্ত থাকে এরপর কিন্তু ফিউচার টেন্স যুক্ত থাকবে। যেমন ইফ আই ওয়ার এ বার্ড আই উইল ফ্লাই ইন দ্য স্কাই, এরকম। এরপর হলো সেকেন্ড কন্ডিশনাল হলো ইফ প্লাস পাস্ট কন্ডিশনাল। এরপর হলো যে সাবজেক্ট প্লাস উড মাইট কুড প্লাস মেইন ফর্ম অফ দ্য ভার্ব। আর থার্ড কন্ডিশনাল হলো যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল প্লাস সাবজেক্ট উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড, এরপর হলো কুড হ্যাভ প্লাস পাস্ট পারফেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। অর্থাৎ এই তিনটি হলো যে কন্ডিশনালের যে প্রকারভেদ, সেই প্রকারভেদগুলোর স্ট্রাকচারগুলো। অর্থাৎ থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার হলো এটা সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার, এটা হলো ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার। কিন্তু ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে আমরা দেখি যে এখানে স্ট্রাকচার দেওয়া আছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ফিউচার যে টেন্স, ফিউচার অংশটি কিন্তু ইম্পারেটিভ হবে। এবং এখানে ইফ দ্বারা কী বোঝায়, ইফ দ্বারা কিন্তু শর্ত আরোপ করা বোঝায়। অর্থাৎ কোনো সেন্টেন্সে ইফ দ্বারা কিন্তু শর্ত আরোপ করা বোঝায়, যে ফার্স্ট কন্ডিশনালসের মধ্যে। তো এখন একটা উদাহরণ দেখি যে ইফ ইউ ওয়ান্ট আই শ্যাল হেল্প, অর্থাৎ তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব। তো এখানে ইফ প্লাস সাবঅর্ডিনেট ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এই ইফের সাথে যে সাবঅর্ডিনেট ক্লজটি থাকবে সেটি কিন্তু সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং যে ইফ ছাড়া যে বাকি অংশটুকু থাকবে সেই বাকি অংশটুকু কিন্তু ফিউচার টেন্স হবে, অথবা ক্ষেত্র বিশেষে ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। ফিউচার টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এরপর যে ইফ ইউ ওয়ান্ট টু শাইন ওয়ার্ক হার্ড, অর্থাৎ তুমি যদি ভবিষ্যতে ভালো কিছু করতে চাও তাহলে কঠোর পরিশ্রম করো। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইফের সাথে যে অংশটি রয়েছে, ইফ যুক্ত অংশটি কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এর পরের অংশটুকু যা রয়েছে এর পরের অংশটুকু কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স বা এখানে ফিউচার টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স হবে এবং এটা ফিউচার টেন্স হবে, ফিউচার টেন্স। তো ফার্স্ট কন্ডিশনাল কিন্তু খুবই ইজি, অর্থাৎ এখানে তোমাকে খেয়াল রাখতে হবে যে ইফযুক্ত যে সেন্টেন্সটা হবে, ইফযুক্ত সেন্টেন্সটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হবে এবং এটি সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার যে ইফযুক্ত সেন্টেন্স ছাড়া যে বাকি অংশটুকু থাকবে সেই অংশটুকু কিন্তু
যে প্রিন্সিপাল ক্লজে হবে এবং তা কিন্তু ফিউচার টেন্স হবে বা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তো এটা এখন আমরা সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে পসিবল ভেরিয়েশনস অফ ফার্স্ট কন্ডিশনাল কি আমরা কিভাবে ব্যবহার করব। তো এখানে বলা হয়েছে যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস হলো মে মাইট, অর্থাৎ যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের স্ট্রাকচার যদি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস মে মাইট এবং পসিবিলিটি বা কোনো সম্ভাব্যতা বোঝায়, অর্থাৎ ইফযুক্ত সেন্টেন্স যদি কোনো পসিবিলিটি বা কোনো কিছুর সম্ভাবনা বোঝায়, তখন কিন্তু আমরা সেটা ফার্স্ট কন্ডিশনাল বলতে পারবো। এবং তার উদাহরণ কী হবে, ইফ দ্য ফগ গেটস থিকার, ইফ দ্য ফগ গেটস থিকার দ্য ট্রেন মে গো, অর্থাৎ যদি কুয়াশাটা আরও পাতলা হয় বা কুয়াশাটা যদি আরও কমে তখন ট্রেনটি যেতে পারবে, অর্থাৎ ট্রেনটি তখন রওনা দিতে পারবে। এরপর ইফ প্লাস প্রেজেন্ট প্লাস মে ক্যান, এরপর হলো পারমিশন বা অ্যাবিলিটি এরপর যদি থাকে, অর্থাৎ ইফযুক্ত সেন্টেন্স যদি কোনো কিছুর পারমিশন চায় বা কোনো কিছুর সক্ষমতাকে প্রকাশ করে বা অ্যাবিলিটি প্রকাশ করে, তখন কিন্তু আমরা এই স্ট্রাকচার অনুযায়ী বলতে পারবো যে এটা ফার্স্ট কন্ডিশনের অন্তর্ভুক্ত। যদি একটা উদাহরণ দেয় যে ইফ ইট স্টপস রেইনিং উই মে গো আউট, অর্থাৎ যদি বৃষ্টিটা কমে যায় তখন আমরা বাইরে যেতে পারবো। এরপর হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস মাস্ট শুড অর মে এনি অফ দ্য এক্সপ্রেশন অফ দ্য কমান্ড অ্যাডভাইস অর রিকোয়েস্ট, অর্থাৎ ইফযুক্ত সেন্টেন্স যদি কোনো করতেই হবে এমন কিছু বোঝায় বা কোনো কিছু আদেশ করা বা কোনো কিছুর অ্যাডভাইস দেওয়া এবং কোনো কিছুর অনুরোধ করা এমন কিছু যদি বোঝায়, তখন কিন্তু আমরা বলতে পারবো যে সেই সেন্টেন্সটি ফার্স্ট কন্ডিশনে অন্তর্ভুক্ত এবং এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সটিকে গঠন করতে পারবো। তো ইফ প্লাস হলো প্রেজেন্ট হবে, তারপর হলো মাস্ট শুড অর এনি এক্সপ্রেশন অফ কমান্ড অ্যাডভাইস অর রিকোয়েস্ট, অর্থাৎ কমান্ড অ্যাডভাইস এরপর হলো রিকোয়েস্ট, কমান্ড অ্যাডভাইস আর রিকোয়েস্ট এমন থাকবে। অর্থাৎ ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন এ গুড হেলথ ইউ মাস্ট ওবে দ্য রুলস অফ হেলথ, অর্থাৎ যদি তুমি একটি সুস্বাস্থ্য বজায় রাখতে চাও তখন তোমাকে কিন্তু যে সুস্বাস্থ্য বজায় রাখতে যে সকল করণীয় আছে, অর্থাৎ রুলস অফ হেলথ, অর্থাৎ তোমার স্বাস্থ্যনীতি মেনে চলতে হবে। এই সেন্টেন্স দ্বারা কিন্তু একটা অ্যাডভাইস প্রদান করা হয়েছে, তো তাই আমরা বলতে পারি যে এটা ফার্স্ট কন্ডিশনে অন্তর্ভুক্ত। এরপর ইফ প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টু ইন্ডিকেট এ প্রেজেন্ট অ্যাকশন অর ফিউচার অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ইফযুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় এবং তা যদি কোনো বর্তমান কোনো কাজ অথবা ভবিষ্যতের কোনো কাজকে বোঝায়, ভবিষ্যতে কোনো কাজের অ্যারেঞ্জমেন্টকে বোঝায়, অর্থাৎ ভবিষ্যতে সম্পন্ন হবে এমন কোনো কাজকে বোঝায়, তখন কিন্তু আমরা বলতে পারবো যে সেটা ফার্স্ট কন্ডিশনের অন্তর্ভুক্ত, ফার্স্ট কন্ডিশনালসের অন্তর্ভুক্ত এবং আমরা এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সেই সেন্টেন্সটিকে গঠন করতে পারবো। এরপর আমরা দেখছি যে ইফ প্লাস প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ ইফযুক্ত সেন্টেন্সের ইফের পরের অংশটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তখন কিন্তু আমরা বলতে পারবো যে সেটা ফার্স্ট কন্ডিশনের অন্তর্ভুক্ত এবং আমরা এই স্ট্রাকচার অনুযায়ী ইফ প্লাস প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী আমরা সেই সেন্টেন্সটিকে গঠন করতে পারবো। অর্থাৎ ইফ ইউ হ্যাভ রিটেন দ্য লেটার আই শ্যাল পোস্ট ইট, অর্থাৎ ইফ ইউ হ্যাভ, তাহলে রিটেন হলো এখানে হলো এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এই রিটেন দ্বারা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝায়। ইফ ইউ হ্যাভ রিটেন দ্য লেটার, অর্থাৎ ইফের পরের অংশটুকু কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে কিন্তু আমরা বলতে পারি যে সেই সেন্টেন্সটি ফার্স্ট কন্ডিশনাল অন্তর্ভুক্ত। তো এগুলোই হলো যে ফার্স্ট কন্ডিশনালের আরও কিছু যে রুলসগুলো রয়েছে সেগুলো, অর্থাৎ এর আগে যে রুলসগুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলোতে কিন্তু প্রথমে ইফযুক্ত অংশটি কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ থেকে এবং এর পরের অংশটি থাকে হলো প্রিন্সিপাল ক্লজে এবং সেটি প্রেজেন্ট টেন্সে হয়।
সেটাই হলো একটিমাত্র রুলস, কিন্তু এখানে কিন্তু যে আরও কোন কোন ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনাল হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখানে 5টি ভেরিয়েশন দেওয়া আছে এবং 5টি রুলস দেওয়া আছে, অর্থাৎ এই সকল ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনাল ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুরা, এখন আমরা সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। তো সেকেন্ড কন্ডিশনাল মূলত যে কন্ডিশনাল ক্লজে ভবিষ্যৎ ঘটনা উল্লেখ থাকে, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল কিন্তু ভবিষ্যৎ ঘটনা উল্লেখ থাকবে এবং তাতে যে শর্ত আরোপিত হয় তা সম্পূর্ণ করা অসম্ভব যদিও না হয়, অসম্ভব না হলেও তা পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ সম্ভাবনা, যে শর্তটি দেওয়া থাকবে সেই শর্তটি আরোপিত হলে তা পূরণ হওয়া অসম্ভব না হলেও কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ যে শর্ত দেওয়া থাকবে সেই শর্ত পূরণ হওয়ার সম্ভাবনা কম। এবং এই জাতীয় কন্ডিশনালে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে এবং প্রিন্সিপাল ক্লজে পাস্ট কন্ডিশনাল প্লাস শুড উড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। অর্থাৎ যে প্রিন্সিপাল ক্লজ থাকবে সেই প্রিন্সিপাল ক্লজে পাস্ট কন্ডিশনাল প্লাস শুড উড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার হলো, এটা হলো সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার। তো স্ট্রাকচার বলা হয়েছে যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস প্রিন্সিপাল ক্লজ অর প্রিন্সিপাল ক্লজ প্লাস ইফ প্লাস ইনডিফিনিট। অর্থাৎ এটা এইভাবে হতে পারে, ইফ প্রথমে থাকতে পারে, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট হতে পারে, এরপর প্রিন্সিপাল ক্লজ সবার শেষে থাকতে পারে, অথবা প্রিন্সিপাল ক্লজকে সবার আগে এনে মাঝখানে ইফ দিয়ে এবং এর সবার শেষে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে কিন্তু আমরা সেন্টেন্সটাকে সম্পূর্ণ করতে পারি। তো এখানে হলো যে ইফ হি কেম আই উড গো, অর্থাৎ যদি সে আসে তাহলে আমি যাব। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আমরা স্ট্রাকচার অনুযায়ী দেখি যে ইফের পরে কিন্তু এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, এরপর হলো আই উড গো, এটা হলো প্রেজেন্ট টেন্স। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনে কিন্তু ইফের পরের অংশটি পাস্ট ইনডিফিনিট হয় এবং এর সর্বশেষ যে অংশটি রয়েছে প্রিন্সিপাল ক্লজ, সেই প্রিন্সিপাল ক্লজটি কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্স হয়। প্রিন্সিপাল ক্লজটি প্রেজেন্ট টেন্স হয়, যেমন আই উড গো, আমি যাব। এরপর আমরা দেখব যে ইফ প্লাস কন্ডিশনাল ফ্রেজ প্লাস প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সেকেন্ড কন্ডিশনাল গঠিত হয়ে থাকে। ইফ থাকবে প্রথমে, এরপর কন্ডিশনাল ফ্রেজ থাকবে, তারপর হলো প্রিন্সিপাল ক্লজ থাকবে। যদি একটা উদাহরণ দেই যে আই উড গো ইফ হি কেম, অর্থাৎ আমি যাব, আই উড গো ইফ হি কেম, যদি সে আসে, অর্থাৎ আমি তখনই যাব যখন সে আসবে, অর্থাৎ সে আসার আগে আমি যাব না। তো ইফ কন্ডিশনাল, ইফ প্লাস হলো কন্ডিশনাল ফ্রেজ, এখানে ইফ যে রয়েছে ইফের হলো কন্ডিশনাল ফ্রেজ হলো এটা, এই ইফের কন্ডিশনাল ফ্রেজ কিন্তু হলো এটা। এরপরে কিন্তু যে প্রিন্সিপাল ক্লজটা আছে এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এরপর প্রিন্সিপাল ক্লজটা বলবে। আর এখানে আমরা দেখানো আছে যে কন্ডিশনালের পরে কিন্তু শুড উড মাইট বলবে, অর্থাৎ এখানে উডও বসতে পারতো, শুডও বসতে পারতো এবং মাইটও বসতে পারতো। এরপর ইফ ক্লজে সাবজেক্টের পর ওয়ার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ ইফ যে ক্লজটা থাকবে তার সাবজেক্টের পর কিন্তু ওয়ার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখানে যে ইফ হি কেম, যদি একটা উদাহরণ দিই, ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি যদি তোমার জায়গায় থাকতাম, যদি আমি তুমি হতাম, তাহলে কিন্তু আমি সেই কাজটি করতাম না। তো এখানে ওয়্যার যে আছে, এই ওয়্যারটা কিন্তু এখানে ভার্বের কাজটি করছে, ভার্ব হিসেবে এখানে ওয়্যারটি ব্যবহৃত হয়েছে। তাছাড়া কিন্তু এখানে এই ইফের পরের অংশটির মধ্যে কিন্তু কোনো ভার্ব নেই, এখানে কিন্তু ভার্ব হলো ডু, অর্থাৎ এখানে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে। এরপর হলো যে ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই, এই জাতীয় সেন্টেন্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় সেন্টেন্সের ক্লজে সকল পার্সনে কিন্তু ওয়্যার ব্যবহৃত হয়। অর্থাৎ এই জাতীয় সেন্টেন্স যেমন ইফ আই ওয়্যার, আমি যদি তুমি হতাম, তাহলে আই উড, ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, ইফ আই ওয়্যার এ টাইগার, এরকম জাতীয় সেন্টেন্সে কিন্তু সকল পার্সনে ওয়্যার ব্যবহৃত হয়, অর্থাৎ এখানে ওয়্যার ছাড়া অন্য কিছু ব্যবহৃত হয় না।
এরপর ইফের পরিবর্তে যখন কন্ডিশনাল হয়, ইফের পরিবর্তে কন্ডিশনালের শুরুতে কিন্তু ওয়্যার প্লাস সাবজেক্ট ব্যবহার করা যায়। অর্থাৎ ইফযুক্ত সেন্টেন্সের পরিবর্তে, ইফের পরিবর্তে আমরা কন্ডিশনালের শুরুতে ওয়্যার প্লাস সাবজেক্ট ব্যবহার করতে পারবো। যেমন ওয়্যার আই এ বার্ড আই উড ফ্লাই, অর্থাৎ আমি যদি একটি পাখি হতাম আমি উড়ে যেতাম। তো এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। তো এই স্ট্রাকচারগুলো দেখলে কিন্তু আমরা সেকেন্ড কন্ডিশনালকে আইডেন্টিফাই করতে পারবো এবং সেকেন্ড কন্ডিশনাল আমরা পূরণ করতে পারবো। তো বন্ধুরা, থার্ড কন্ডিশনালে সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তো থার্ড কন্ডিশনাল হলো যে ক্লজে যে শর্ত আরোপিত থাকে তা যদি সম্পন্ন হতে না পারে, কারণ ওই ক্লজের কার্য বাস্তবে সম্পন্ন হয় না। অর্থাৎ যে ক্লজটি সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সের ক্লজে যে শর্তটা থাকবে আমাদেরকে, যে শর্তটা থাকবে সেই শর্তটা কিন্তু বাস্তবে কার্যবাস্তব সম্পন্ন হয় না সেই ক্লজটার। এক্ষেত্রে কন্ডিশনালটি কিন্তু পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হয়। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্ডিশনালের শর্তে আমরা দেখছি যে এখানে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ প্লাস হলো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। অর্থাৎ এভাবেই কিন্তু আমরা থার্ড কন্ডিশনাল তৈরি করব। অর্থাৎ প্রথমে কন্ডিশনাল সেন্টেন্সটি থাকবে, কন্ডিশনাল সেন্টেন্সটি থাকার পর কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট কন্ডিশনাল থাকবে। অর্থাৎ যদি একটা উদাহরণ দেই তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। বলছি যে উদাহরণস্বরূপ আমরা কি দেখতে পাই যে ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ টোল্ড দ্য ম্যাটার। অর্থাৎ আমি যদি তাকে দেখতাম তাহলে আমি তাকে সেই বিষয়টা সম্পর্কে, সেই ম্যাটারটা সম্পর্কে আমি তাকে অবগত করতাম বা জানাতাম। অর্থাৎ এখানে কিন্তু আমরা খেয়াল রাখবো যে সাবজেক্ট হলো আই, এই যে আয়ের পর হলো পাস্ট পারফেক্ট কন্ডিশনাল বসবে। আবার এখানে সাবজেক্ট হলো আই, এরপর কিন্তু উড হ্যাভ বসছে। অর্থাৎ এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে উড হ্যাভ বসাবো, এরপর টোল্ড দ্য ম্যাটার। এরপর নোটটি যদি দেখি যে আমাদের যেটা মনে রাখতে হবে হলো অনেক সময় এ ধরনের কন্ডিশনাল কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন অর্থাৎ ইফের পরিবর্তে সেন্টেন্সের শুরুতে হ্যাড ব্যবহৃত হয়। অর্থাৎ এইসব থার্ড কন্ডিশনাল চেনার উপায় হলো এক্ষেত্রে কিন্তু শুধু যে ইফ থাকবে তা নয়, এখানে ইফের পরিবর্তে হ্যাডও ব্যবহৃত হতে পারে। অর্থাৎ এইখানে হ্যাড আই সিন হিম, আমি যদি তাকে দেখতাম, আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। অর্থাৎ আমি তাকে সেই ম্যাটারটা তাকে বলতাম বা জানাতাম সেই বিষয়টা বা ম্যাটারটা। তাহলে অনেক সময় এই ধরনের কন্ডিশনালে সাবঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশনটা কি, যে ইফ আই হ্যাড সিন হিম, এরকম যে আই সিন হিম, যে সাবঅর্ডিনেট কনজাংশন ইফ যে আছে এখানে, ইফ হলো একটা সাবঅর্ডিনেট কনজাংশন। এই সাবঅর্ডিনেট কনজাংশনের পরিবর্তে কিন্তু আমরা এখানে হ্যাড ব্যবহার করতে পারি। আবার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনজাংশন অনেক সময় রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব দ্বারা শুরু হয়। অর্থাৎ হোয়াট এভার হ্যাপেন্স অ্যাটেন্ড দ্য মিটিং, এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে ইফ বা হ্যাড কোনোটাই ব্যবহৃত হচ্ছে না। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে এটা থার্ড কন্ডিশনে অন্তর্ভুক্ত। কারণ যদি ইফ থাকে এবং তারপর যদি আমরা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল দেখি এবং এর বাকি অংশে যদি আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এরকম দেখি, তখন কিন্তু আমরা তাকে থার্ড কন্ডিশনাল বলতে পারবো। অথবা যদি হ্যাড থাকে, অর্থাৎ ইফের পরিবর্তে যদি হ্যাড থাকে, তবুও কিন্তু আমরা বলতে পারি যে সেটা থার্ড কন্ডিশনালে অন্তর্ভুক্ত। আবার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনজাংশন যদি যুক্ত থাকে সেন্টেন্সে, যেমন হোয়াট এভার, এর ক্ষেত্রে ইফ বা হ্যাড কোনোটাই কোনো সাবঅর্ডিনেট কনজাংশন এখানে যুক্ত থাকবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে সেটা থার্ড কন্ডিশনে অন্তর্ভুক্ত। আমরা এখন কন্ডিশনালসের সবশেষ পর্যায়ে চলে এসেছি, যে এখানে আমরা জানবো যে মিক্সড কন্ডিশনাল বা বিকল্প যে কন্ডিশনালগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয় সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো মিক্সড কন্ডিশনালে প্রথমে আমরা দেখব যে পলিট রিকোয়েস্ট বোঝাতে ইফ ইউ উইল বা ইফ ইউ উড ব্যবহৃত হয়, তবে
ইফ ইউ উড এই স্ট্রাকচারটি অধিকতর পলাইট ফর্ম। ইফ ইউ উড এই স্ট্রাকচারটি হলো অধিকতর একটি পলাইট ফর্ম। অর্থাৎ এখানে আমরা কি বুঝলাম, যে এখানে আমরা বুঝলাম যে এই টাইপের কন্ডিশনে কিন্তু ইফ ইউ উড ব্যবহৃত হয়। এর আগে আমরা দেখেছি যে ইফ আই ওয়্যার বা হ্যাড আই বিন এরকম, কিন্তু এখন আবার এই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে কিন্তু পলাইট ব্যারিকেড অর্থাৎ ভদ্রতা বা অনুরোধ বোঝাতে কিন্তু ইফ ইউ উইল বা ইফ ইউ উড ব্যবহৃত হয়। এখন আমরা যদি একটা উদাহরণ দিই যে ইফ ইউ উইল বা উড হেল্প মি, ইফ ইউ উড হেল্প মি আই শুড বি গ্রেটফুল টু ইউ। অর্থাৎ তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমার সাথে কৃতজ্ঞ থাকবো, আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো, কৃতজ্ঞ থাকবো। তো এভাবে এখানে কিন্তু ইফের পরে কিন্তু ইফ ইউ উইল বা ইফ ইউ উড এরকম ব্যবহৃত হয়। এখানে শুধু ইফ আই ওয়্যার এরকম হয় না, ইফ ইউ উইল থাকবে এখানে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে বক্তা যখন ধরে নেয় যে শ্রোতা তার শর্ত বা অনুরোধ মেনে চলবে বা রক্ষা করবে, তখন কিন্তু ইফ ইউ কুড প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম দ্বারা এই ক্লজটি ব্যবহৃত হয়, শুরু হয়। এবং তবে এক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ কিন্তু উজ্জ্ব থাকে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে প্রিন্সিপাল ক্লজটি উজ্জ্ব থাকবে। অর্থাৎ এই নিয়মে আমাদেরকে বলা হয়েছে যে বক্তা যখন কোনো কথা বলে এবং সে ধরে নেয় যে শ্রোতা তার কথাটি রক্ষা করবে বা তার অনুরোধ বা তার শর্তগুলো রক্ষা করবে, তখন কিন্তু এক্ষেত্রে আমরা দেখব যে ইফ ইউ কুড হবে। এখানে ইফ ইউ উইল বা উড হবে না, এখানে ইফ ইউ কুড হবে প্লাস হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা ক্লজটি শুরু হবে এবং প্রিন্সিপাল ক্লজ এখানে উজ্জ্ব থাকবে। তো এখানে আমরা দেখি যে ইফ ইউ উড ফিল আপ দিস বুক, অর্থাৎ ইফ ইউ উড এরপর হলো ফিল আপ দিস বুক, অর্থাৎ তুমি যদি পারো তাহলে এই বইটি পূর্ণ করে দেখাও। এরপর ইফ প্লাস ওয়ান্ট প্লাস উইশ এর পরিবর্তে উড লাইক কেয়ার ব্যবহার করে কিন্তু কন্ডিশনাল ক্লজ গঠন করা যায়। অর্থাৎ ইফের পরে ওয়ান্ট উইশ এর পরিবর্তে কিন্তু আমরা উড লাইক বা কেয়ার ব্যবহৃত করে কিন্তু আমরা কন্ডিশনাল ক্লজ গঠন করতে পারবো। এখানে উদাহরণে দেখি, এখানে বলা হয়েছে যে ইফ ইউ ওয়ান্ট টু কাম, অর্থাৎ তুমি যদি আসতে চাও, আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি যদি আসতে চাও তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর উড লাইকের পরে অবজেক্ট যদি না থাকে তখন কিন্তু উড বাদ দেওয়া যায়। অর্থাৎ এই কন্ডিশনাল সেন্টেন্সে যদি উড লাইকের পর যদি অবজেক্ট না থাকে তখন কিন্তু আমরা উডকে বাদ দিতে পারি। যেখানে দেওয়া হচ্ছে যে ইফ ইউ কাম, ইফ ইউ উড কাম এখানে হতে পারতো, কিন্তু এখানে যেহেতু অবজেক্ট নেই, যে ইফের পরে যেহেতু উড লাইকের পরে যেহেতু অবজেক্ট নেই, সেহেতু আমরা এখানে উডটা বাদ দিব। তাহলে ইফ ইউ কাম, তাহলে আই শ্যাল ওয়েট ফর ইউ। অর্থাৎ এখানে যদি থাকতো যে ইফ ইউ, এখানে যে অবজেক্ট যদি থাকতো যে হাউস, যে ইফ ইউ কাম টু মাই হাউস, তখন কিন্তু এখানে উড ব্যবহার হতো, কিন্তু এখানে যেহেতু অবজেক্টই নাই সেখানে কিন্তু তাই এখানে কোনো উড ব্যবহার করতে পারবো না আমরা। এরপর উড লাইকের পর যদি অবজেক্ট থাকে তখন কিন্তু উড লাইক বাদ দেওয়া যায় না। অর্থাৎ উড লাইকের পর যদি অবজেক্ট থাকে তখন কিন্তু উড লাইকটি বাদ দেওয়া যায় না। যে এখানে আমরা লিখি যে এক্সাম্পলে দেখি যে ইফ ইউ উড লাইক টু বাই এ টিকেট আই শ্যাল ম্যানেজ ওয়ান ফর ইউ। তুমি যদি একটি টিকিট কিনতে চাও বা টিকিট কেনার কোনো অপেক্ষা থাকে তখন কিন্তু আমি তোমাকে কিনে দিতে পারবো। তো এভাবেই এই মিক্সড কন্ডিশনাল বা বিকল্প কন্ডিশনালগুলো আমরা দেখতে পেলাম। তো কন্ডিশনাল কিন্তু খুবই সহজ কথায় বলতে গেলে কন্ডিশনালের ক্ষেত্রে ইফ থাকবে, প্রায় প্রধানত ইফ থাকে, তারপর হলো সাবঅর্ডিনেট ক্লজ বসে এবং সর্বশেষ ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ বসে। এক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজটা সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে। ক্ষেত্রবিশেষে এটা পাস্ট টেন্সও হতে পারে, কিন্তু এরপর যে প্রিন্সিপাল ক্লজটা আছে সেটা কিন্তু
আমাদের প্রিন্সিপাল ক্লজটা ফিউচার টেন্সে হয়ে থাকে এবং এটি ইম্পারেটিভ সেন্টেন্সও হয়ে থাকে। তো এটাই হলো কন্ডিশনাল সেন্টেন্স। তো আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আজকের জন্য এই পর্যন্তই। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছো।